রিয়া, লোক দেখানো ইবাদত মারাত্মক ভয়াবহ ক্ষতিকর একটা জিনিস, যেটা আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে এই সমস্যাটা মিশে গেছে। আমাদের শরীরে রক্ত যেমন আমাদের শরীরের সাথে মিশ্রিত অবস্থায়, ঠিক তেমনি আমাদের আমলের মধ্যে এই রিয়া মিশ্রিত ইবাদত, লোক দেখানো ইবাদত সমাজে এখন প্রত্যেক জায়গায় এমনভাবে ছড়িয়েছে যেন এটা ছাড়া আমরা নিজেদেরকে কল্পনাই করতে পারছি না। একজন সাধারণ মানুষ যার টাকা পয়সা আছে, সে চিন্তা করছে আমার টাকা পয়সা আছে, আমি যদি মানুষকে দান না করি বা দান করলে মানুষ আমাকে ভালো মনে করবে, এই যে চিন্তা ভাবনা করে সে যে দান করছে, এটা কি করা? শিরক করা। এই লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে শিরক। লোক দেখানো ইবাদত, লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন, এই মুনাফিকেরা লোক দেখানো নামাজ পড়ে, যখন মানুষের সামনে থাকে তখন নামাজ পড়ে, আর যখন মানুষ থাকে না তখন তারা নামাজও পড়ে না। ইউরাউনান নাস, লোক দেখানো নামাজ, এটা হচ্ছে মুনাফিকদের আলামত। লোক দেখানো দান, এটা কিসের? মুনাফিকদের। লোক দেখানো যত ইবাদত, এগুলো করবেন, একটা গ্রহণযোগ্য হবে না। বরং এটার ব্যাপারে হাদিসে এমন কঠোর নিষেধ করা হয়েছে, মান সাল্লার রিয়া ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা রিয়া ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়েছে সে ব্যক্তি শিরিক করেছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করেছে ওই ব্যক্তিটা শিরিক করেছে। শিরকের একটা পর্যায় কিন্তু এটা, লোক দেখানো ইবাদত। এটা আপনি কাকে খুশি করার জন্য করবেন? আল্লাহকে খুশি করার জন্য। সেটা হচ্ছে রমজান মাসে যখন আমরা সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় আমরা পানাহার থেকে বিরত থাকি। ইচ্ছা করলে কোনো এক জায়গায় আমরা খেতেই পারি, ইচ্ছা করলে ঘরের কোণে আমরা কি করতে পারি? আমরা পানি খেতে পারি, বিভিন্ন ফল খেতে পারি। খাচ্ছি না কেন? খাচ্ছি না হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। লোক দেখানো যত ইবাদত, সব কিছুর প্রতি আল্লাহ লানত, এবং ওই ব্যক্তিটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যদি কেউ মনে করে যে আমার ইবাদত, আমার বন্দেগী এই সবগুলো লোক দেখানোর জন্য, মানে মানুষকে খুশি করার জন্য, তাহলে কি হয়ে যাবে? ওই ব্যক্তিটা ধ্বংসপ্রাপ্ত হবে। আজকে দেখেন সমাজের যে যে ব্যক্তির শ্রেণী পেশার মানুষ, ওই ব্যক্তিরা ওই জায়গা থেকে মানুষকে খুশি করার জন্য কাজ করছে। আল্লাহকে খুশি করার জন্য যতটা করছে, মানুষকে খুশি করার জন্য তার চাইতে বেশি সে কাজে সে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে একজন আলেম যদি চিন্তা করে যে আমার যে কণ্ঠ, আমার যে সুর, আমার যে মেধা, আমার যে এলেম, এটা আমি মানুষের সামনে উপস্থাপন করব, মানুষ যাতে আমাকে ভালো বলে। আপনারা সে হাদিসটা জানেন, কিয়ামতের ময়দানে প্রথম ব্যক্তিগুলোকে ডাকা হবে, তিনটা ব্যক্তিকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তারা কারা? লোক দেখানো ইবাদতকারী। এই জন্য এগুলো অন্তঃকরণের ভিতরে, অন্তত এগুলো ঘটনা শুনে অন্তরের ভিতরে ভয় জাগ্রত করেন। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহকে উদ্দেশ্য ছাড়া কারোর জন্য কোনো ইবাদত হবে না। লোক দেখানো ইবাদত করা মানে জাহান্নামে নিজের আসন সেখানে গাঢ় করে পুঁতে রাখা।